নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে একটা বিষয়ে আলোচনা করতে। এখন অনেক শুনছি আমি মরে যাব, আমি বাঁচবো না, আমি মরে যাব, আমি বাঁচবো না, আমার উপর অনেক অত্যাচার হয়েছে, আমি মরে যাব। মানে বিভিন্ন রকম ফেসবুকে দেখছি যে কত কিছু, যে আমার এখানে আমার সংসারে আমার স্বামীর সাথে, আমার কি বলবো, শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে কোনো রকম বনিবনা হচ্ছে না, তারা আমাকে বুঝতে পারছে না। তো আমি মরে যাব, আমি আত্মহত্যা করে নেব, তাহলে সব সমস্যার সমাধান। ওদিকে আবার কোনো যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, চলো ও গার্লফ্রেন্ড যদি বয়ফ্রেন্ডকে ঠকায় তো সে মরে যাবে, আর বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডকে ঠকায় তো মেয়েটাই মেয়েটা এ করবে, আত্মহত্যা করে নেবে। এটা কি? তোমার জীবনটা দিয়েছে ভগবান, তো এই সৃষ্টিকর্তাকে তোমরা কখনোই অবহেলা করতে পারো না। তোমার তোমাদের কখনোই উচিত না যে তোমাদের নিজের জীবনটাকে তোমরা এইভাবে শেষ করে ফেলো, কোনোদিনও উচিত নয়। যে তোমাকে কষ্ট দিয়েছে, যে তোমার কথা ভাবে না, যে তোমাকে কষ্ট দিতে পারে, বুঝবে সে তোমাকে কোনোদিনও ভালোবাসেনি, কোনোদিনও ভালোবাসেনি সে তোমাকে। হুম। আর যদি সে তোমাকে ভালোবেসে থাকে, তোমাকে যদি কষ্ট ভুলবশত কষ্ট দিয়েও থাকে, সে কিন্তু তোমার কাছে আসবে, সে আসবে, সে তার ভুল স্বীকার করবে। আর ভুল স্বীকার করলে সেখানে তো এই সমস্ত কিছু চিন্তাধারা মাথার মধ্যে আসবেই না, সেটাও ঠিক। কিন্তু এটা মনে রাখবে, যে তোমাকে ভালোবাসে না তার কথা শুনে তুমি কখনোই এইরকম কোনো পথ বাঁচবে না যে তোমাকে আত্মহত্যা করতে হয়। একটা কথা মনে রাখবে, একটা তোমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, আর সব থেকে বড় হলো তোমার ভগবান, তোমার মা বাবা। আজ তোমার মা বাবার জন্যই তুমি কিন্তু এই পৃথিবীতে জন্ম নিয়েছো। তো তাদের কথা ভাবতে, তারা তোমাকে ছোট থেকে এত বড় করলো। তুমি, হ্যাঁ মানছি, তুমি নিজে দেখে বিয়ে করোনি, কি তোমার বাপের বাড়ি থেকে হয়তো দেখাশোনা করে অ্যারেঞ্জ ম্যারেজ করে দিয়েছে, ঠিক আছে, তাই জন্য তুমি বাপের বাড়িতে ও শ্বশুর বাড়িতে অশান্তি হলে তুমি বাপের বাড়িতে জানো যে এইরকম আমার আহ, হচ্ছে না, আমাকে তারা বুঝছে না, তো আমি এখানে থাকতে পারছি না। সরি। তো সেটা বলো না, আমার ভালো লাগছে না, আমি দিনের পর দিন অত্যাচারিত হয়ে গেছি, দিনের পর দিন আমাকে মারধর করেছে, আমাকে কথা শোনাচ্ছে, আমাকে এরা সম্মান করে না, তাই আমি শেষই করে দেবো বলছি। এটা কোনো কথা হলো না, শেষ করে দেবো? তুমি শেষ করার কে? কেন শেষ করবে? তোমাকে যারা বড় করলো তাদের কথা একবারে ভাবো না, তুমি খালি নিজের কথা ভাবো। কেন নিজের কথা ভাবো সবসময়? এতটা এতটা স্বার্থপর হও কি করে? তোমরা যদি এতটা স্বার্থপর হয়ে যাও, তাহলে তোমরা কখনোই কাউকে ভালোবাসো না। আগে নিজেকে ভালোবাসতে শেখো, তবেই কাউকে ভালোবাসতে পারবে। আর বারবার বলছি, যে তোমাকে ভালোবাসে সে কিন্তু তোমাকে এত কষ্ট দিতে পারে না। আর যার জন্য তুমি এই সমস্ত ভুলভাল পথ অনুসরণ করছো, সেটা কিন্তু ঠিক নয়। কারণ সে তোমাকে যদি ভালো নাই বাসে, তুমি তার জন্য কেন তুমি নিজের পৃথিবী ছেড়ে চলে যাবে? এত সুন্দর পৃথিবীটা ছেড়ে কেন চলে যাবে? এখন কেউ এই ভুলগুলো করে না, যারা করে তারা বোকা, তারা সত্যি খুবই বোকা। যতই তুমি লাভ ম্যারেজ করো কি অ্যারেঞ্জ ম্যারেজ করো, প্রবলেম হতেই পারে। দেখো, অ্যারেঞ্জ ম্যারেজ করলেও প্রবলেম হতে পারে যে মা বাবা দেখে দিয়েছে, মা বাবা কখনোই চাইবে না যে হ্যাঁ আমার ছেলেকে মেয়েকে আমি এমন জায়গায় বিয়ে দিই যে সে অশান্তিতে ভুগুক, সেটা কখনোই চাইবে না মা বাবা। মা বাবা সবসময় চাই তার সন্তান যেন ভালো থাকে, যেখানে বিয়ে হোক ভালো থাকে যেন। তারপরে যদি তারা যদি ঠকে যায়, সেই জায়গায় তাদেরও কষ্ট, যে আমার মেয়েটা কি আমার ছেলেটা এইরকম একটা ফ্যামিলিতে পড়লো, যে আমার সাধারণত বেশিরভাগ মেয়েরাই হয়, ছেলেরা খুব কমই হয় এই বিষয়ে বিয়ের ক্ষেত্রে।
কিন্তু ছেলেদের ক্ষেত্রে হয় আবার কি, এসব প্রেম গঠিত ব্যাপারে যে মেয়েটা ধোকা দিয়ে চলে গেল, মেয়েটা 5 বছর 7 বছর 10 বছর প্রেম করে চলে গেল, আর ও কোনো একটা ভালো ছেলে পেলে চলে গেল, সেই মেয়ে গেছে গেছে, ভালো হয়েছে গেছে, আপদ গেছে, ভালো হয়েছে গেছে, কারণ সেই মেয়ে কখনোই ভালোবাসবে না। তো তার জন্য তুমি নিজেকে শেষ করে দেবে? আত্মহত্যার পথ বেছে নিতে হবে? তোমার অনেক অনেক ভালো ভালো তোমার জন্য ওয়েট করছে অনেক কিছু। তাহলে তুমি কেন সেই মেয়েটার জন্য তুমি নিজের লাইফটা নষ্ট করবে, তাই না? কখনোই এটা করো না, কখনোই করো না। বারবার মনে রাখবে তোমার মা বাবা আছে, তারা অনেক আশা করে থাকে তুমি যখন একটু বাইরে বেরো ঘর থেকে, তারা কিন্তু সবসময় এটাই ভাবে যে আমার ছেলে মেয়ে যেই বাইরে যাচ্ছে সে যেন সুস্থ সবল ভাবে বাড়িতে ফিরে, সেটাই তারা চিন্তা করে। এই চিন্তাধারাটা কিন্তু আর কেউ করবে না, কেউ করবে না, একমাত্র মা বাবারাই করে, বিশেষ করে মা তো খুব করে এই জিনিসটা। অতএব তাকে কষ্ট দিবে না। আর তাদের যদি ভুলবশত তোমার বিয়ে যদি এমনও জায়গায় হয়ে থাকে যে তুমি সেখানে মানিয়ে নিতে পারছো না, কিন্তু তারা তোমাকে বুঝতে পারছে না তুমি কি চাও, কি তোমার মেন্টালিটি কি, তুমি কিভাবে থাকতে ভালোবাসো, তুমি তাদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। যখন দেখছো না হচ্ছে না, তখন বাড়িতে আলোচনা করো যে এইভাবে তো থাকা যায় না, তো আমি এইভাবে থাকবো না। তা বলে একদমই এই সমস্ত বাজে দিকটা বেছে নিও না তোমরা, একদমই না। এটা খুব খারাপ। এই জিনিসগুলোকে আমাদেরকে সবাই যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই জিনিসগুলো দেখো হবেই না। যে দিনের পর দিন কত ছেলে এরম আত্মহত্যা করছে, মেয়েরা আত্মহত্যা করছে, কত গৃহবধূরা আত্মহত্যা করছে, এগুলো হবে না। এই যে যত বুঝবে এগুলো, এগুলো হবে না। কত মা বাবা কাঁদছে তার জন্য, তারা তো চলে যাচ্ছে কিন্তু একবারও ভাবছে না যে আমার মা বাবা অবস্থাটা, আমি তো চলে যাচ্ছি কিন্তু আমার মা বাবার অবস্থাটা কি হতে পারে, তাদের উপর দিয়ে কি যেতে পারে, সেটা তারা ভাবে না একবার। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা এমন কিছুর পেছনে দৌড়িও না যে যার জন্য তোমাদের এইরকম একটা পথ বাঁচতে হয়, আর মা বাবার কথা না ভেবে নিজের জীবনটাকে শেষ করে দিতে হয়। এরকম কাজটা তোমরা করো। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তাহলে আজকের মতো নমস্কার।